শয়তান কখন মানুষের ভিতরে প্রবেশ করে মনে রাখবেন, আমাদের এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে শয়তান আমাদের ভিতরে প্রবেশ করে। মাজরাত দাম, দেখা যাচ্ছে শয়তান হচ্ছে রক্তের সাথে মিশে যায় এবং সে মানুষকে ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জান্নাতের পথ থেকে বের করে তাকে জাহান্নামের পথে ঠেলে দেয়। এজন্য শয়তান যেই কাজের কারণে আপনার মুখের ভিতর দিয়ে প্রবেশ করবে সেই কাজটা ভুলেও করা যাবে না। মনে রাখবেন, আমাদের ভিতর থেকে অনেক সময় হাঁচি আসে, অনেক সময় হাই আসে। এটা কিন্তু হাঁচিটা আল্লাহর পক্ষ থেকে আসে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে যখন হাঁচি আসে তখন আমাদের ভিতর থেকে অনেক ভাইরাস বের হয়ে যায় যেগুলো আমাদেরকে দুর্বল করে রাখে। যখন হাঁচি আসে তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। এটা কেন বলি? আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরেই কিন্তু আদম আলাইহিসসালাম হাঁচি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছিলেন। হাঁচি দেওয়ার পরে আমাদের দুর্বলতা কেটে যায় এবং আমাদের ভিতর থেকে ভাইরাস বের হয়ে যায়। এজন্য আদম আলাইহিসসালাম বলেছিলেন আলহামদুলিল্লাহ এবং সকলে বলেছিল ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। এরপরে আমরা বলি ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। সুতরাং এই যে হাঁচি দিয়ে আমরা হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলি, কারণ আমাদের ভিতর থেকে ভাইরাস এগুলো বের হয়ে যায় এবং আমাদের শরীরটা একটু চাঙ্গা লাগে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হাই। এই হাইটা আসে শয়তানের পক্ষ থেকে। আমরা দেখব অনেক সময় ঘুম ঘুম ভাব আসে, হাই আসে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে আসে হাই। এবং হাই তোলার সময় যদি কেউ মুখে হাত না দেয় তখন শয়তান তার মুখের ভিতর দিয়ে প্রবেশ করে এবং তাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। এজন্য যখনই হাই আসবে তখন আপনি বাম হাত দিয়ে আপনার মুখে হাত দিয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে শয়তান আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না, আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।